এখন আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, এক হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি আর হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে যদি আমরা এক্সপ্লেইন করি সেক্ষেত্রে আমরা তিনটা জিনিস পাবো, নির্দিষ্ট মান, বেস বা ভিত্তি, স্থানীয় মান, এই তিনটা জিনিস পাবো। তো এখন আমাদের কথা হলো কি স্যার নির্দিষ্ট মান জিনিসটা কি? দেখো প্রত্যেকটা চিহ্নের একটা নিজের একটা মান আছে। এটার মান কত? 7। এটার একটা মান আছে, এটার সাথে যদি আমি আরেকটা চিহ্ন বসাই দিই মানটা কত হয়ে গেল? 77। মানটা পরিবর্তন হয়ে গেল। এটার সাথে যদি আমরা আরেকটা চিহ্ন বসাই দিই তাহলে এর মানটা কত হয়ে গেল? 778। দেখো এটা পুরোটা একটা কি হলো, আর একটা হলো কি সংখ্যা, আর আলাদা আলাদা ভাবে যদি চিন্তা ভাবনা করতে যাই এগুলো হলো কি আলাদা আলাদা এক একটা কি অঙ্ক। তো দেখো এই অঙ্কটার একটা মান আছে, মানটা কত? 7। এটারও একটা মান আছে, মানটা কত? 7। এটার মান আছে কত? 8। এখন দেখো পুরোটা যদি একসাথে চিন্তা ভাবনা করি তাহলে মানটা হয়ে গেল কত? 778। আলাদা আলাদা এগুলো হলো কি এক একটা অঙ্ক, পুরোটা হলো কি একটা সংখ্যা। তার মানে কি আমরা নির্দিষ্ট মান জিনিসটা কি বুঝতে পেরেছি? যদি না বুঝো কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানান দিবা। পরবর্তী টপিক হলো আমাদের বেস বা ভিত্তি। কারণ বেস বা ভিত্তি বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। সেই জিনিসটা আমরা একটু বিস্তারিত বলি। দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এখন দেখো বাইনারি বেস বা ভিত্তি কত? 2, কারণ এখানে মৌলিক চিহ্ন দুইটা, 0 এবং 1। এখানে অক্টাল বেস বা ভিত্তি কত? 8, এর মৌলিক চিহ্ন কয়টা? 8টা, 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা, এজন্য এর বেস বা ভিত্তি হলো কত? 8। ডেসিমালের মৌলিক চিহ্ন কয়টা? 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা, এজন্য এর বেস বা ভিত্তি হলো কত? 10। হেক্সাডেসিমাল, হেক্সা মানে 6, ডেসি মানে 10, তারপর যোগ করলে কত? 16। হেক্সাডেসিমালে 0 থেকে 1 পর্যন্ত টোটাল 16টা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, এই জন্য হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হলো কত? 16। তো বেস বা ভিত্তি যদি কাকে বলে এটা যদি বলি তাহলে সেটা হলো কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। যেমন বাইনারিতে দুইটা মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়েছে, বাইনারি বেস বা ভিত্তি হলো কত? 2। তাহলে আমরা বেস বা ভিত্তি বুঝতে পারছি, নির্দিষ্ট মান বুঝতে পারছি, বেস বা ভিত্তি বুঝতে পারছি। তারপর হলো স্থানীয় মান। আমরা এটাকে যদি আমরা একটা ডেসিমাল সংখ্যা যদি চিন্তা ভাবনা করি, যেমন এটা কোন ঘরে আছে? এককের ঘরে আছে। এটা কোন ঘরে আছে? শতকের ঘরে আছে। দশকের ঘরে আছে। এটা কোন ঘরে আছে? শতকের ঘরে আছে। তো আমরা বুঝতে পারি এটা ভ্যালু কত, আর এটার ভ্যালু কত? 70, এটার ভ্যালু কত? 700। তো ডেসিমাল সংখ্যার ক্ষেত্রে আমরা একক, দশক, শতক ইত্যাদি বলতে পারি, মানগুলো বের করতে পারি। তো কিন্তু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা কি বেস দ্বারা গুণ করে আমাদের স্থানীয় মান বের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে স্থানীয় মান বের করব আমরা যখন ম্যাথে যাব সেই ক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনা করব, এবং কিভাবে প্রত্যেকটা সংখ্যার স্থানীয় মান বের করতে হয় সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিকে এক্সপ্লেইন করলে তিনটা জিনিস পাই, নির্দিষ্ট মান, বেস বা ভিত্তি, স্থানীয় মান। তো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এবং পজিশনাল সংখ্যা পদ্ধতিকে যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো সেটা একটু দেখে নাও। পজিশনাল, যে সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট মান, বেস বা ভিত্তি, স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। আমি আবার বলতেছি তোমাদের সুবিধার জন্য, যে সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট মান, বেস বা ভিত্তি, স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এবার আসো আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট মান, বেস বা ভিত্তি, স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে পারি। আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে এইভাবেও বলতে পারি যে প্রাচীন হাইরোগ্লিফিক সংখ্যা পদ্ধতিকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। আবার পজিশনাল সংখ্যা পদ্ধতিকেও আমরা এইভাবে বলতে পারি বর্তমান বহুল প্রচলিত সংখ্যা পদ্ধতিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাও, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট বিস্তারিত আলোচনা করার জন্য। সবাইকে ধন্যবাদ।